বন্ধুরা আমরা এখন যাচ্ছি রামলালা মন্দির দর্শন করতে, অযোধ্যা নগরী, অযোধ্যা ধাম। তো অনেক কষ্ট করে হনুমানগড়িতে পুজো দিলাম, এবার যাচ্ছি রামলালা দর্শন করতে। পাপিয়া এখন যাবে রামলালা দর্শন করতে। আমরা এখন যাব রামলালা দর্শন করতে। বন্ধুরা, যে কারণে অযোধ্যা ধামে আসা, সেই ভগবান শ্রীরামচন্দ্রের রামলালা মূর্তি দর্শন করার জন্য এখন যাচ্ছি। এই হচ্ছে কি বলি, এই হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের রামলালা মূর্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান শ্রীরামচন্দ্র কি জয়, ভগবান শ্রীরামচন্দ্র কি জয়, ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। অনেক অনেক ধৈর্য ধরে, অনেক পরিশ্রম করে আমরা এখন রামলালা দর্শন করতে অযোধ্যা ধামে। এই হচ্ছে সেই রামলালার গতিপথ রাস্তা। তো আমরা এখন রামলালা দর্শন করতে যাব। ক্লিক, দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। অযোধ্যা রাম মন্দির, রামলালা মন্দির আমরা এখন যাচ্ছি। ভিডিও ভেতরে অ্যালাউ নেই, তথাপিও যেটুকু আমরা পারবো দেখাবো আপনাদের। সেই অরিজিনাল ব্ল্যাক কালারের সেই রামলালার মূর্তি হয়তো দেখাতে পারবো না। বন্ধুরা, আমি যাচ্ছি এখন রামলালা মন্দির দর্শন করতে। রামলালা দর্শন করতে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যতটা অ্যালাউ আছে আমি ততটাই দেখাতে পারবো। তার কারণ ওখানে অনেক রেস্ট্রিকশান রয়েছে, যার জন্যে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি যতটা পারবো আপনাদের দেখাবো। যে কারণে অযোধ্যা ধামে আসা, সেই রামলালা মূর্তি দর্শন এখন আমরা করতে চলেছি। সেই ঐতিহাসিক, সেই আধ্যাত্মিক, সেই সুসন্ধিক্ষণ এখন হয়েছে আমাদের জীবনে। আমরা এখন যাচ্ছি রামলালা দর্শন করতে। আমরা চলেছি রামলালা দর্শন করতে। বন্ধুরা দেখুন কতগুলো রাস্তা এখানে তৈরি করা হয়েছে। তো আমরা যাচ্ছি অযোধ্যা। অযোধ্যা মানেই যে কথা মনে করিয়ে দেয় সে হচ্ছে রামলালা দর্শন। রামলালা দর্শন আজ এই আনন্দ শুভক্ষণে সেই রামলালা দর্শন, সেই মধুর সন্ধিক্ষণ, এ যেন জীবনের এক পরম পাওয়া, এ যেন জীবনের এক পরম পাওয়া। জীবনে মানব জন্ম নিয়ে এ যেন এক অসাধারণ তৃপ্তি, অসাধারণ শুভক্ষণ। তো বন্ধুরা, আমরা এখন চলেছি সেই রামলালা দর্শন করতে। আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই সুন্দর সেই রামলালা দর্শন করতে পারবো। আর কিছুক্ষণের সময় অপেক্ষা। আমরা এগিয়ে চলেছি। ভিতরে ভিডিওগ্রাফি করা যায় না মন্দিরের ভেতরে। তো আমি যতটা পারবো, যতদূর সম্ভব হবে আমি আপনাদেরকে দেখাবো। পাপিয়া বলছে ভগবান রামচন্দ্র বনবাসে যে কষ্ট করেছিলেন, তো আমাদেরকেও সেই একই কষ্ট দিচ্ছেন। হয়তো তাই, তবুও আমরা এ কষ্ট, রামচন্দ্র যেমন বনবাস টোটাল কমপ্লিট করেছিলেন, আমরাও তো তাকে দেখব গিয়ে। রামলালা না দেখে আসবো না, যত কষ্টই হোক। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। দেখুন এই রাস্তা দিয়ে আসতে হবে। আমরা অনেকটা দূর চলে এসেছি। এখন এখান থেকে এই দিকে যেতে হবে। এখানে ব্যাগ চেকিং হয়ে সব, এই ছাতাটা সরাও একটু, ব্যাগ চেকিং হয়ে এখান থেকে ব্যাগ সব চেকিং হবে, সব কিছু চেক করে তারপরে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে আমরা ব্যাগ চেক করি এখান থেকে ফিরে এলাম। এবার আমরা যাচ্ছি আবার মন্দিরের দিকে। বন্ধুরা, এই জায়গার পরে আর মোবাইল ক্যামেরা কোনো কিছু আর অ্যালাউ নেই। জুতা চপ্পল সব রেখে আমাদের যেতে হবে মন্দিরে। এই দেখুন, মন্দির দর্শন ভিডিও ক্যামেরা একসাথে করা যে কত বড় কঠিন কাজ, সে ভগবান শ্রী রামচন্দ্র ছাড়া কেউ বুঝবে না। তার মধ্যে দিয়েও বন্ধুদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিও ক্যামেরা করছি। রামলালার মন্দির দেখানো সম্ভব নয়, এগুলি রামলালা যাওয়ার পথে এই সবগুলো সব করা, সুন্দর সুন্দর বিগ্রহের মতো, মন্দিরের মতো করে করা, মন্দিরের মতো। এই যে জায়গাটা দেখছেন, এখানে সব কিছু জুতো চপ্পল জমা করতে হবে, এই যে রয়েছে। এবার এখান থেকে খালি পায়ে হেঁটে যেতে হবে, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে। তো তারপর যতটা যাওয়া যাবে, তারপরে ক্যামেরা ফোন আর ঢুকতে দেবে না। তাই আমরা এখানেই জমা করে যাব। আপনারা এই দিকে জমা করবেন, উল্টো দিকে আপনাদের সমস্ত যে লকার সেগুলো উল্টো দিকে চলে আসবে। একটা অভিনব কায়দা, এদিকে জমা করব, উল্টো দিক থেকে নিয়ে নেব, এরকম একটা সিস্টেম। যাই হোক, এখন আমরা সেটাই করব। नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए, राम आएंगे कुछ समझ न पाए, कहाँ फूल बिछाए, राम आएंगे नैना भीगे भीगे जाए। এই হচ্ছে বন্ধুরা রামলালা দর্শন করে বেরিয়ে আসার রাস্তা। আমরাও দর্শন করে বেরিয়ে এসে এই যে এখানে কাউন্টার করা আছে, এই কাউন্টার থেকে আমরা আমাদের সামান, অর্থাৎ আমাদের জিনিসপত্র, ওই দেখুন জিনিসপত্র কালেকশন করলাম এইসব সামানটা ধারে। তো আমরা এখান থেকে এই সামান সব নিয়ে এলাম। দেখুন এই যে এখানে সব জমা করা থাকবে, ওখান থেকে আমরা নিয়ে বেরিয়ে এই বাইরে এসেছি। আপিয়া রামলালা দর্শন করলে আর বন্ধুদের জন্য স্পেশাল প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ি, তাই তো? গিয়ে সবাইকে দেওয়া হবে, তাই তো? একদম রামের প্রসাদ, অসাধারণ রাম মন্দিরের প্রসাদ নিয়ে যাচ্ছি একদম ওয়েস্ট বেঙ্গলে বন্ধুদের দেওয়ার জন্য। দেখুন, আমরা এখন রামলালা দর্শন কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাব। তো অনেক জন্মের পুণ্যের ফলে
অযোধ্যা ধামে আসা যায় আর এখানে এই ভগবান রামলালার দর্শন করা যায়। জানি না আর কোনো জীবনে এই মধুর দর্শন হবে কি না, তো জানি না। তবে ওখানে ভগবান শ্রীরামকে বলে এসেছি যে জন্মই হোক না কেন তোমার দেখা যেন আমি পাই, তোমাকে যেন দেখতে পাই। বন্ধুরা, আরও একটা ওখানে খুব সুন্দর জিনিস দেখলাম, সব দরজার যে পাল্লাগুলো সব সোনার তৈরি। একসাথে এত সোনা আমি এই প্রথম দেখলাম আজকে। এই রামলালা দর্শন করতে এসে আমি আজকে দেখলাম একসাথে এত সোনা, প্রচুর সোনা দেখলাম, প্রচুর সোনা, কুইন্টাল। তো এটা খুব ভালো লাগলো, সোনার খাজানা। কিন্তু ভেতরে কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য কিছুই দেখাতে পারলাম না। তাই এখানে এসে একটু ভিডিও করছি বন্ধুরা। এই দেখুন, এই হচ্ছে আসার গেট, রামলালা দর্শন করে ফিরে আসার গেট। আর এখান থেকে জিনিসপত্র নেওয়ার যে কাউন্টার, এই কাউন্টারের উল্টো পাশে জমা দিতে হবে, এখান থেকে নিতে হবে। এই যে লকার নম্বর, আমাদের লকার নম্বর ছিল এইদিকে 18, এইটা ছিল আমাদের লকার নাম্বার। তো যাই হোক, পাপিয়া, তাহলে বন্ধুদের কি বলবা তুমি আজকে এই দর্শন করার পর? বন্ধুদের কি বলবা? সবাইকে বলবে আসো, এসে রাম মন্দিরটা দর্শন করে যাও। একদম 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 দেখার মতো, একদম সুন্দর। থ্যাংক ইউ। আমরা এখন এই যে বেরিয়ে যাব এই রাস্তা ধরে। জয় শ্রীরাম, ভগবান রামচন্দ্রের জয়, ভগবান রামচন্দ্রের জয়, ভগবান রামচন্দ্রের জয়। আমরা এখন এদিক দিয়ে বেরিয়ে যাব। হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, এই সোজাসুজি। এই যে আমরা এখান থেকে লকারে রেখেছিলাম, ও পাশের থেকে নিলাম, এবার এই সোজা আবার বেরিয়ে যাচ্ছি। প্রচুর রোদ্দুর বন্ধুরা। জয় শ্রী রামচন্দ্রের জয়। রামলালা দর্শন করার পর কিছুটাই পাশে, একদম পাশে রয়েছে এই খিচুড়ির জায়গা, অর্থাৎ এখানে কোনো পয়সা লাগে না। এখানে ভগবান শ্রী রামচন্দ্রের আদেশে এইখানে খিচুড়ি খাওয়ানো হয়। দেখুন, এইখানে রামচন্দ্রের কৃপায় এখানে খিচুড়ি পাওয়া যায়, ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায়। তো এখানে ফ্রি খিচুড়ি। এই যে পাপিয়া এখন খিচুড়ি আনতে যাবে। হ্যাঁ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। হ্যাঁ, যাও। এবার পাপিয়া খিচুড়ি আনতে যাচ্ছে। দেখুন, এখানে প্রচুর খিচুড়ি খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশান নেই। হচ্ছে রামলালা দর্শন করে তারপরে এই যে এখানে এসে এই জায়গাগুলোতে সব লাইন পড়েছে। পাপিয়া যাও, পাপিয়া যাচ্ছে খিচুড়ি প্রসাদ আনার জন্য। এই যে এখান থেকে খিচুড়ি নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই, যত খুশি আপনি খিচুড়ি নিতে পারবেন। এই দেখুন, এখানে দিচ্ছে সবাই। এই রামলালার কৃপাতে এখানে মানুষ প্রচুর পরিমাণে সেবা পাচ্ছে। রামলালা দর্শন করার পর প্রচুর খিদে পেয়ে যায়, তো তারপর এখানে এসে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এই টেস্টি অসাধারণ এই খিচুড়ি খেয়ে। অর্থাৎ রামলালা দর্শন করতে আসলে কোনো কষ্টের ব্যাপার নেই, এখানে এসে আপনি খাওয়াটা পেয়ে যাবেন। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র এখানে খাবার খেতে দেবেন। এই দেখুন, যত খুশি এরকম নেওয়া যাবে। এই যে পাপিয়া নিয়ে এসছে, এখন আবার খিচুড়ি খাওয়া হবে। আমি একবার নিয়েছি, আবার নিচ্ছি, এই যে নেব।